আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাঈলদের হঠকারিতা। বনী ইসরাঈলের এক যুবক লোভে পড়ে তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে চাচার বিপুল সম্পত্তির একক মালিক হতে চেয়েছিল, কিন্তু চাচা বিয়েতে রাজি হলো না। ফলে যুবক সম্পত্তির লালসায় অন্ধ হয়ে আপন চাচাকে গোপনে হত্যা করে বসল। পরদিন সে নিজেই কান্নাকাটি করে কওমের নেতাদের কাছে বিচার দাবি করল, যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। কিন্তু সাক্ষীর অভাবে আসামি চিহ্নিত করা যাচ্ছিল না। এ অবস্থায় নেতারা বিচারের জন্য মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে গেলেন যে স্বয়ং বাদী তার চাচাকে হত্যা করেছে, কিন্তু সরাসরি অপরাধীর নাম ঘোষণা না করে আল্লাহ এক বিশেষ পদ্ধতির মাধ্যমে সত্য উদ্ঘাটনের নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম নেতাদের বললেন, এই গুপ্ত হত্যার রহস্য উন্মোচনের জন্য আল্লাহ তোমাদের একটি গাভী জবেহ করার নির্দেশ দিয়েছেন। ঠিক তখনই বনী ইসরাঈলের স্বভাবজাত কুযুক্তি আর টালবাহানা শুরু হলো। তারা সরল আদেশকে জটিল করে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। গাভীটির বয়স কত, রং কেমন, সেটি কাজে অভ্যস্ত কিনা। প্রতিবারই আল্লাহর পক্ষ থেকে শর্তগুলো আরও নির্দিষ্ট ও কঠিন হতে লাগলো। ফলে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সেই গাভী খুঁজে পাওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। তারা দীর্ঘ সময় ধরে হন্যে হয়ে গাভীর সন্ধান করতে থাকলো। অবশেষে তারা এমন একটি গাভীর খোঁজ পেল, যেটা না খুব বৃদ্ধ, না একেবারে অল্প বয়সী, বরং মাঝামাঝি বয়সের। তার রং ছিল উজ্জ্বল গাঢ় হলুদ, যা দর্শকদের চোখ জুড়িয়ে দেয়। সে গাভী কখনো জমিতে চাষ হয় না, পানি সেচের কাজে ব্যবহৃত হয়নি, এক কথায় সুঠাম ও খুঁতহীন। সেই দুর্লভ গাভীটি খুঁজে পাওয়ার পর তারা অনিচ্ছা সত্ত্বেও জবেহ করল। তখন আল্লাহর পক্ষ থেকে এক বিস্ময়কর নির্দেশ এলো। আল্লাহ বললেন, জবেহকৃত গাভীর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত কর, যা সূরা আল বাকারার মধ্যে বর্ণনা করা হয়েছে। আঘাত করার সাথে সাথেই নিথর দেহটি মুহূর্তের মধ্যে জীবিত হয়ে উঠল এবং সবার সামনে তার হত্যাকারী বাতিজার নাম বলে দিল। পুনরায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহর কুদরতে সত্য প্রকাশিত হলো। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা কেবল এই গুপ্ত হত্যার রহস্য উন্মোচন করেননি, বরং কিয়ামতের দিন মৃতকে পুনর্জীবিত করার বাস্তব প্রমাণও পেশ করেছেন। মূলত আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্যই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।